We want to turn to 2 Corinthians in chapter 11. আমরা 2 করিন্থীয় তার 11 অধ্যায় খুলতে চাই। 2 Corinthians in chapter 11, a verse that we have looked at many times. 2 করিন্থীয় তার 11 অধ্যায় 3 নম্বর পদটা আমরা অনেকবার দেখেছি। Verse 3. I'm afraid that as the serpent deceived Eve by his craftiness, your minds will be led astray from the simplicity and purity of devotion to Christ. 2 করিন্থীয় 11 অধ্যায় 3 পদে পৌল বলছেন যে কিন্তু আশঙ্কা হইতেছে পাছে সর্প যেমন আপন ধূর্ততায় হবাকে প্রতারণা করিয়াছিল তেমনি তোমাদের মন খ্রিস্টের প্রতি সরলতা ও শুদ্ধতা হইতে ভ্রষ্ট হয়। Or if someone comes and preaches another Jesus whom you have not preached, or you receive a different spirit or a different gospel, you bear this beautifully. তারপর 4 পদে তিনি বলছেন কোন আগন্তুক যদি এমন আর এক যিশুকে প্রচার করে যাহাকে আমরা প্রচার করি নাই, কিংবা তোমরা যদি এমন অন্যবিধ আত্মা পাও যাহা প্রাপ্ত হও নাই, বা এমন অন্যবিধ সুসমাচার পাও যাহা গ্রহণ করো নাই, তবে বিলক্ষণ সহিষ্ণুতা করিতেছ। He's talking about being prepared to be ready as a bride, verse 2, as a pure virgin for being married to Christ when he comes again. আর তিনি এখানে কনে হিসাবে আমাদের প্রস্তুত থাকার কথা বলছেন। 2 পদে আমরা দেখতে পাই যেমন বলা হয়েছে যে সেখানে আমাদের সতী কন্যা হিসাবে খ্রিস্ট যখন পুনরায় ফিরে আসবেন তার সাথে বিবাহিত হওয়ার বিষয়ে সেখানে বলা হয়েছে। And he says the thing that can prevent you from being ready for that wonderful marriage day when the bridegroom comes in glory is deception. আর তিনি এখানে বলেন যে সেই বর যখন মহিমায় আসবেন সেই চমৎকার বিয়ের দিনের জন্য প্রস্তুত হতে যেটা আপনাকে বাধা দিতে পারে সেটা হলো প্রবঞ্চনা বা প্রতারণা। That's very interesting. আর এটা সত্যি খুব আকর্ষণীয় দেখার মতো। And here he says that the first sin in the world came through deception. তিনি এখানে বলছেন যে পৃথিবীর প্রথম পাপ প্রবঞ্চনা বা প্রতারণার মাধ্যমে এসেছিল। We must never forget that. আমাদের কখনোই এটা ভুলে গেলে চলবে না। The first sin in the human race came through deception. এই পৃথিবীর প্রথম পাপ, মানব জাতির প্রথম পাপ প্রবঞ্চনার মধ্য দিয়ে, প্রতারণার মধ্য দিয়ে এসেছিল। Satan, verse 3, deceived Eve. 3 পদে বলা হয়েছে যে শয়তান হওয়াকে প্রতারিত করেছিল। And when you come to the end of the Bible, আর যখন আপনি বাইবেলের শেষে আসেন, the book of Revelation, প্রকাশিত বাক্য বইটিতে আসেন, you see a strong emphasis on deception again. আপনি সেখানে প্রকাশিত বাক্যর শেষে পুনরায় আপনি প্রতারণার উপর বা প্রবঞ্চনার উপর জোর দেওয়া দেখতে পাবেন। You see in Revelation in chapter 12, আপনারা প্রকাশিত বাক্য তার 12 অধ্যায়ে দেখতে পান one of the titles given to Satan in verse 9 আর 9 পদে শয়তানকে দেওয়া উপাধিগুলোর মধ্যে একটি উপাধি হলো is the deceiver of the whole world. এখানে বলা হচ্ছে যে শয়তান হলো সমস্ত নরলোকের ভ্রান্তি জন্মায় শয়তান। 2 Corinthians, Revelation 12 verse 9. প্রকাশিত বাক্য তার 12 অধ্যায় 9 পদে। There's nobody who escapes. আর এমন কেউই নেই যে রেহাই পায় শয়তানের প্রতারণা থেকে। The whole world. সমস্ত নরলোকের ভ্রান্তি জন্মাইছে। He does with the whole world exactly what he did with Eve. আর সে শয়তান সারা বিশ্বের সাথে ঠিক সেটাই করে যেটা সে হবার সাথে করেছিল। Now, I believe the Bible. এখন আমি বাইবেলকে বিশ্বাস করি। I believe this is true. আমি বিশ্বাস করি এটা সত্য। I believe that the entire world is deceived. আমি এটা বিশ্বাস করি যে সমগ্র বিশ্ব প্রতারিত হচ্ছে। A lot of people don't think so. আর এরকম অনেক মানুষ আছে যারা এমনটা মনে করেন না। They think that, yeah, a lot of good people, they can't be wrong, etc. That's fine. তারা ভাবেন যে এরকম অনেক মানুষ, ভালো মানুষ আছে, তারা ভুল হতে পারে না, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। But that's exactly how
Eve thought also there couldn't be anything wrong, but she was deceived and she didn't know it. কিন্তু হওয়াও ঠিক তেমনটাই ভেবেছিলেন যে কোনো কিছু ভুল হতে পারে না, কিন্তু তিনি প্রতারিত হয়েছিলেন এবং তিনি সেটা জানতেনও না। And the entire world is deceived and they don't know it. আর সারা বিশ্ব প্রতারিত হয়ে আছে আর তারা জানেও না যে তারা প্রতারিত। Chapter 20, we read of after the coming of Christ. 20 অধ্যায়ে আমরা খ্রিস্টের ফিরে আসার পরের কথা পড়ি। And we are raptured to meet with him in chapter 19. আর 19 অধ্যায়ে আমরা পড়ি যে আমরা তার সাথে মিলিত হওয়ার জন্য মেঘে নিত হই। And then in chapter 20 he comes and establishes his kingdom on earth. আর তারপর 20 অধ্যায়ে আমরা দেখি যে তিনি এসে পৃথিবীতে তার রাজ্য স্থাপন করবেন, যিশু এসে তার রাজ্য স্থাপন করবেন। And binds Satan, verse 2, for আর 2 পদে বলা হচ্ছে যে তিনি শয়তানকে বাঁধবেন 1,000 years. 1000 বছরের জন্য শয়তানকে বেঁধে রাখবেন। You know, just by the way, we can't bind Satan now. আর আপনাদের বলে রাখি আমরা এখন শয়তানকে বাঁধতে পারি না। Nobody can bind Satan. We can bind his activities. আমরা কেউই শয়তানকে বাঁধতে পারি না, আমরা শয়তানের কাজকে বাঁধতে পারি, কার্যকলাপকে বাঁধতে You পারি, can't bind Satan himself. কিন্তু আপনি শয়তানকে নিজেকে বাঁধতে পারবেন না। Jesus is going to do that when he comes to earth and he's going to bind him. It says in Revelation 20 verse 2 for 1,000 years. কিন্তু যিশু যখন পৃথিবীতে ফিরে আসবেন তখন তিনি সেটা করবেন, তখন তিনি শয়তানকে বাঁধবেন। আর প্রকাশিত বাক্য 20 অধ্যায় 2 পদ বলে 1000 বছরের জন্য তাকে বেঁধে রাখা হবে। And at the end of 1,000 years he's going to be released from the pit. আর সেই 1000 বছর শেষে তাকে সেই গর্ত থেকে আবার বের করা হবে। And during those 1,000 years, verse 3, it says he will not be able to deceive. আর সেই 1000 বছর চলাকালীন 3 নম্বর পদে বলা হচ্ছে সে কাউকে প্রতারিত করতে পারবে না সেই যিশুর 1000 বছরের রাজত্বের সময়। 20 verse 3. When Satan is bound, locked up in a pit, that's the only time he's not able to deceive. যখন শয়তান আবদ্ধ থাকে, যখন তাকে একটা গর্তে তালাবদ্ধ করে রাখা হয়, কেবল তখনই সে প্রতারণা করতে অক্ষম হয়, তখনই সে প্রতারিত করতে পারে না কাউকে। But when he's released, কিন্তু যখন তাকে মুক্ত করা হয়, notice what happens after he's released. When the 1,000 years are completed, verse 7, লক্ষ্য করুন যখন তাকে মুক্ত করা হয় 1000 বছর পূর্ণ হওয়ার পর তাকে মুক্ত করার পরে কি ঘটে 7 নম্বর পদে। and the Lord allows Satan, he could have sent Satan straight into the lake of fire from there, but he doesn't do it. আর প্রভু শয়তানকে অনুমতি দেন, তিনি শয়তানকে সেখান থেকে সরাসরি নরকের আগুনে পাঠিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি তা করেন না। He's going to allow Satan to be released for a short period. কিন্তু তিনি শয়তানকে অল্প সময়ের জন্য মুক্ত হওয়ার অনুমতি দেবেন। Why? I mean, কেন তিনি এমনটা one করবেন? would have thought that after seeing Jesus rule the world for 1,000 years, all human beings should be just delighted to follow him and to say no to the devil. আর আমি বলতে চাইছি যে কেউ এটাই ভাববে যে 1000 বছর ধরে যিশুকে এই বিশ্ব শাসন করতে দেখার পর, এই পৃথিবীতে রাজত্ব করতে দেখার পর সব মানুষই তাকে অনুসরণ করতে এবং শয়তানকে না বলতে পেরে আনন্দিত হবে, আমরা এটা ভাবতে পারি। But God wants to show how corrupt man is. কিন্তু ঈশ্বর আমাদের দেখাতে চান যে মানুষ কতটা কলুষিত, That even after seeing Jesus reign for 1,000 years, যে এমনকি 1000 বছর যিশুর রাজত্ব দেখার পরেও there are still going to be some people who want to follow the devil. You wouldn't believe তারপরেও কিছু মানুষ এরকম থাকবে যারা শয়তানকে অনুসরণ করতে চাইবে। it, right? I wouldn't believe it either if it were not written in the Bible. আপনি এটা বিশ্বাস করবেন না, তাই না? বাইবেলে লেখা না থাকলে আমিও এটা বিশ্বাস করতাম না যে এরকম হতে পারে। You know, a lot of people think that man would only follow Jesus if he knew how good Jesus is. আর আপনারা কি জানেন যে অনেক মানুষ আছে এরকম আছে যারা এটা মনে করে যে মানুষ কেবল তখনই যিশুকে অনুসরণ করবে যদি সে জানতো যিশু কত ভালো। I mean, if Jesus came here and everybody saw how good he is, people would follow him. Well, he was on earth for 3.5 years and they killed him.
আর আমরা ভাবি যে যিশু যদি এখানে আসতেন আর সবাই যদি তাকে দেখতো, তাহলে সবাই যদি দেখতো তিনি কত ভালো, কত উত্তম, তাহলে সমস্ত মানুষ যিশুকে অনুসরণ করত। কিন্তু যিশু 3.5 বছর পৃথিবীতে ছিলেন এবং তারা তাকে হত্যা করেছিল। Wasn't he good then? তিনি কি তখন ভালো ছিলেন না সেই 3.5 বছর? No, he's going to be on earth for 1,000 years. না, তিনি 1000 বছর পৃথিবীতে থাকবেন And they are still going to reject him এবং তারপরেও তারা তাকে প্রত্যাখ্যান করবে। because we haven't seen the corruption of our human nature. কারণ আমরা আমাদের মানব প্রকৃতির কলুষতা এখনো পর্যন্ত দেখিনি।